সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। শুধু তোমরা নয়, তোমাদের ফ্যামিলির বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছো সবাই সুস্থ আছো। তো আজকে আমার ক্লাসটা গত সপ্তাহে ছিল না, তো গত সপ্তাহে ক্লাসটা ছিল না, তো আজকে আমার ক্লাস ছিল 2:15-তে। যাই হোক, একটি অনিবার্য কারণে আমার ক্লাসটা এগিয়ে এসছে। আমার ক্লাসটা ছিল 2:25-এ। যাই হোক, আমি ক্লাসটা নিচ্ছি। যদি তোমরা এখন সরাসরি যুক্ত হতে পারো তা আমার ক্লাসটা দেখলে, আর যদি না পারো তাহলে ইউটিউবে রয়েছে, তোমরা পরবর্তী এই ক্লাসটা দেখে নিও। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল এবং অনেকের সাজেশন ছিল যে স্যার সম্ভাবনার উপরে যদি আরেকটি ক্লাস নিতেন অনেক ভালো হতো। আমি গত ক্লাসটা নেওয়ার পর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, এবং আজকে বলে রাখি এর পরের ক্লাসগুলো আমি কমিটির সাথে আলাপ করেছি, মুজাহিদ স্যারের সাথে, যে তোমরা ফার্স্ট ইয়ারের ক্লাসটা ছেড়েছো, প্রয়োজন বোধে আমরা পরবর্তী সপ্তাহ থেকে ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো ছিল, আমাদের অধ্যায়গুলো ছিল, সেগুলোকে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা সেই সম্ভাবনা, আজকে শেষ ক্লাস, এটা আমরা নিচ্ছি। আজকে আমরা অঙ্ক করাবো, কিছু অঙ্ক যেটা তোমরা রিকোয়েস্ট করে স্যার বলের অঙ্ক করলে ভালো হয়, আমরা সেই বলের অঙ্কগুলো করাবো। মনে করো অঙ্কটা এভাবে আছে, একটি পাত্রে 5টি লাল 4টি হোয়াইট বল আছে। আস্তে আস্তে আমরা আগাই। একটি পাত্রে তোমাকে বলা হলো যে মোজাম্মেল একটি পাত্রে 5টি লাল বল এবং 4টি সাদা বল রেখে একজন ছাত্রকে বলল ওখান থেকে তুমি দৈবভাবে 2টি বল উত্তোলন করো। করে বললেন যে 2টি বল লাল হওয়ার সম্ভাবনা এত, অথবা বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা এত, অথবা বল দুটি একই রঙ হওয়ার সম্ভাবনা এত, অথবা কমপক্ষে লাল হওয়ার সম্ভাবনা এত। প্রশ্ন, সৃজনশীল। সম্ভাবনা কাকে বলে? দুটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না, ব্যাখ্যা করো। 3, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা বের করো। 4, তুমি কি মিস্টার মুজাম্মেলের সাথে একমত? যুক্তি দাও। তোমাদের বইয়ে যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলোর মাধ্যমে সৃজনশীল হবে, বাট হয়তো ফিগারগুলো একটু চেঞ্জ হবে, এর বাইরে কিন্তু না। তাহলে দেখো, আমরা বলছি একটি পাত্রে 5টি লাল ও 4টি সাদা বল রয়েছে। দৈবভাবে 2টি বল ওই পাত্র থেকে উত্তোলন করা হলো। শর্ত কি? 1, কত? 2, বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 3, বল দুটি একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 4, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? বল দুটির কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা কত? 7, বল দুটির বড় জোর একটি লাল হওয়ার সম্ভাবনা কত? তারপরে বলছি একটি পাত্রে 5টি লাল ও 4টি সাদা বল আছে। দৈবভাবে
দুটি বল উত্তোলন করা হলো। কি কি বের করতে বলেছে দেখো, এর ভিতর থেকে তোমাকে শর্ত দিয়ে সৃজনশীল বানাবে। বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত, বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত, বল দুটির একটি সাদা হওয়ার সম্ভাবনা কত, বল দুটি ভিন্ন রঙের হবে তার সম্ভাবনা কত, বল দুটি একই রঙের হবে সম্ভাবনা কত, কমপক্ষে একটি লাল বল পাওয়া যাবে তার সম্ভাবনা কত, বড় জোর একটি লাল বল হবে তার সম্ভাবনা কত। অনেকগুলো শর্ত দিয়েছে। আসো সলিউশনে। তাহলে দেখো এখানে আমরা জানি সম্ভাবনা বের করতে কি কি লাগে বলো। আমরা যেগুলো শর্ত দিয়েছি এইগুলো হলো আমাদের অনুকূল ফলাফল। আর পাত্রে যে মোট বল আছে দুই রঙের এইটা হলো মোট ফলাফল। তাহলে সম্ভাবনা কাকে বলে? আবারও বলছি, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। কি কি? অনুকূল ফলাফল বাই মোট। অনুকূল আমরা এখান থেকে বের করব, মোট আছে। তাহলে আমরা লিখব পাত্রে মোট বল কত? 5 যোগ 4 = 9। তাহলে কয়টি আছে? 9টি। এখন এখান থেকে আমরা বল উত্তোলন করব। কয়টি বল উত্তোলন করতে বলেছে? 2টি। তাহলে শর্ত দেখো, 1 নম্বরের শর্ত কিভাবে সমাধান করবে? দেখবে ভাবে ধরি ঘটনা এ বল দুটি লাল হওয়া বুঝায়, এটা আমরা বলতে পারি। এই ঘটনা ধরে নিলাম। তাহলে এখন লাগবে কি? এর অনুকূল ফলাফল লাগবে মোট ফলাফল। তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ বল একবার আমরা করব। এ দ্বারা কি বুঝি? লাল বল হওয়া বোঝায়। তাহলে তুমি দেখো লাল বল আছে কয়টা? লাল বল আছে 5টি। তুমি নেবে কয়টা? 2টা। তাহলে নেওয়া যাবে কি হবে? 5c2 ভাগ কত? 9c2। দেখো অনুকূল ফলাফল লাল নিতে বলেছে, লাল আছে 5টা, নিব আমরা 2টা। তাহলে অনুকূল ভাগ মোট, মোট আছে কয়টা? 9টা, 9টা থেকে 2টা। This is the probability of getting red ball. This is the probability of getting red ball. পারবে? আর এই যে ক্যালকুলেশনটা তুমি করবে 5c2 9c2 এগুলো ক্যালকুলেটর দিয়ে, এবং আমরা হাতে করতে জানি। ওকে, সময় না কেমন করে আমরা কিসে করব? হাতে করব। এখন 2 নম্বর কন্ডিশন তোমরা পারবে কি করে? লাল বলের জায়গায় শুধু সাদা, বল দুটি সাদা হবে তার সম্ভাবনা কত। এখন দেখো তুমি এখানে কি লিখবে? ঘটনা বি, ঘটনা বি। এখানে কি লিখবে? সাদা বল, সাদা বল। এখন দেখো তাহলে প্রবলেম বি ইতিমধ্যে যারা দেখছো তারা হয়তো করে ফেলেছো। তাহলে সাদা বল আছে কয়টা? 4টা। 4টা। তুমি নিবে কয়টা? 2টা। মোট কয়টা? ওকে, তাহলে লালের জায়গায় শুধু সাদা না, আর সাদা একই পদ্ধতিতে। এরপর দেখো ঘটনা সি। সি তে কি বলেছে বলো? বল দুটি একটি সাদা, বল দুটির একটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবলেম সি কি হবে বলো? এখানে একটু বোঝো, বল আছে 2 রঙের, লাল এবং সাদা। তোমাকে বলা হয়েছে 2টা বল তুমি নিবে, তার মধ্যে একটি সাদা। তাহলে তোমাকে যেটা বলছে নিশ্চিত করে ওটা নিয়ে নাও। তাহলে 5c1 ইনটু বাকি থেকে আরেকটা, সেটা কি? সাদা ছাড়া। সাদা ছাড়া আছে কি? মানে একটি সাদা, সাদা আছে 4টা, নিবে একটা। তাহলে বাকি বল আছে কি? পাত্রে লাল। তাহলে লাল থেকে বাকিটা নাও। ক্লিয়ার? আবারও বলছি, বল তুমি 2টা নেবে, 2টার মধ্যে নিশ্চিত করে বললাম একটি সাদা হবে। বল আছে কয়টা? 2 রঙ, সাদা একটি হবে, বল নেব 2টা। তাহলে বাকি আরেকটা আছে, তো এটা কি? অবশিষ্ট রং। অবশিষ্ট রং বলতে কি বোঝায়? ওই পাত্রে অবশিষ্ট আছে একটি লাল রং।
তাহলে লাল থেকে একটা, তাহলে মোট কয়টা হলো? একটা একটা দুটো, আর মোট থেকে দুটো। ক্লিয়ার? এরপরে আমরা দেখি তা 3 গেল। ভিন্ন রং, তুমি বলো ঘটনাটি বল দুটি ভিন্ন রং হওয়া বুঝে। এখন দেখো একটু বুঝে করবে, এখানে দুইটা বলের একটি সাদা নির্দিষ্ট করে দিয়েছিলাম আমরা, আরেকটি অন্য রং। অন্য রং বলতে বোঝায় ওখানে অন্য কোনো রং ছিল না, লাল সাদা নিয়েছি। এখানে কিন্তু ভিন্ন রং। ভিন্ন রং বলতে বোঝায় লাল সাদা। তোমাকে লাল বলে নাই, তোমাকে সাদা বলে নাই, ভিন্ন রং নির্দিষ্ট করে বলে নেই। আমরা থিওরি পড়ানোর বেলায় বলেছিলাম যখন নিশ্চিত করে বলবে না, যখন নিশ্চিত করে বলবে না তখন বা অথবা ব্যবহৃত হয়, বিকল্প হয়। আর বিকল্প হলে সেখানে বা অথবা হয়, আর বা অথবা হলে যোগ হয়, ইউনিয়ন বসে। আর ইউনিয়নের মধ্যে কি হয়? যোগ হয় সমাধান করতে গেলে। দেখো তাহলে আমরা যদি একটু লিখি, অতএব প্রবলেম ডি দিস ইকুয়াল টু প্রবলেম, দেখো 1 red 1 white or 1 white 1 red, এমন হতে পারে। ঠিক আছে? এখানে দেখো বল দুটি ভিন্ন রং, একটি লাল হলে দুটি বলের একটি লাল হলে আরেকটি সাদা, অথবা বল দুটির একটি সাদা হলে আরেকটি লাল। কেন? তুমি তো নিশ্চিত করে বলতে পারো না তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তোমার বিকল্প র্যান্ডম মানে হলো দৈব, আমি দেখে নেব না। সুতরাং আমার বিকল্প তৈরি করতে হবে নিশ্চিত করে না বললে। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা বলি 1 দিয়ে দিই, তাহলে প্রবলেম অফ 1 red 1 white প্লাস এই বাও তোমাকে লিখে রাখ প্লাস হয় 1 white 1 red। ওকে, এখন দেখো লাল আছে 5টা, নিবে একটা, ইনটু হোয়াইট আছে 4টা, নিবে একটা, মোট হলো 9c2 যোগ এখানে কি হবে বলো? তাহলে এখানে হলো, এটা তো আমরা একটাই করতে পারি, এটা তো আমাদের লাগে না করা, এটা হয়ে যায়। যেহেতু ভিন্ন রং এটা হয়ে গেল, ভিন্ন রং মানে একটি লাল একটি হোয়াইট, আর তো আমার দরকার নেই বিকল্প, তাই না? একটি লাল একটি বল নেব দুইটা, আসেও দুইটা, দুই রং, সুতরাং দুই রঙের দুইটা নিলে আমার ভিন্ন রং হয়ে যায়। এই তো হয়ে গেল। এরপর দেখো একই রং, একই রং তো দেখে লিখি বল দুটি একই রং হওয়া বুঝে। তাহলে এখানে আমরা এ বি সি ডি ই দেখি, প্রবলেম অফ ই দিস ইকুয়াল, একই রং বলতে বোঝায় কি বল? দেখো প্রবলেম অফ 1 red একই রং, বল দুটি লাল, আমরা এখানে লিখতে পারি বল দুটি লাল অথবা বল দুটি হোয়াইট, একই রং হয়ে গেল। হয় দুইটা বলে দুইটাই লাল হবে, অথবা দুইটা বলে দুইটাই সাদা হবে, একই রং। সুতরাং লাল আছে 5টা, নিবে 2টা, মোট 9c2 প্লাস বল আছে 4টা, নিবে 2টা, 9c2। এখন এটা যদি সমাধান করি আমরা সহজে এটা পেয়ে যাব। তাহলে একই রং বলতে বোঝায় কোন রং আমাকে বলে নেই, তারপর বিকল্প হিসেবে নেব দুইটা বলে দুইটাই লাল অথবা দুইটা বলে দুইটাই সাদা, এর বাইরে আমরা কথা বলতে পারি না, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছো। গেল এইটা, আর এটা এই পর্যন্ত আমাদের এই এফ দেই। এফে কি বলছি আমরা? কমপক্ষে একটি লাল বল, কমপক্ষে একটি লাল। তাহলে প্রবলেম অফ এফ মানে কি? কমপক্ষে একটি লাল, প্রবলেম অফ একটি লাল ও একটি লাল ছাড়া
অথবা দুটি লাল 0 লাল ছাড়া। এটা আমাদের লেখা লাগতো না। দেখো কমপক্ষে আমরা বারবার বলেছিলাম যখন আমরা অঙ্কগুলো করেছিলাম, কথায় কথায় বারবার আমরা বলেছি কমপক্ষে বড় জোর, এই কথাগুলো একটু বোঝার দরকার। কমপক্ষে আবার বলে হাত দিয়ে আমরা দেখিয়েছিলাম যে কমপক্ষে যখন বলবে তখন অনুকূল ফলাফল আস্তে আস্তে বেড়ে যায় এবং বাড়াটা ওই পর্যন্ত আমি যতটা নেব সে পর্যন্ত। এখন আমাকে কমপক্ষে কয়টা নিতে বলবে? বল নিতে বলছে কয়টা? 2টা। তার ভিতরে কমপক্ষে একটি লাল হবে। তার মানে কি লালটা সর্বোচ্চ 2টা পর্যন্ত বাড়তে পারবে, তার বাইরে নয়। কারণ নেওয়ার শর্ত অতিক্রম করতে পারবে না, নিতে হবে 2টা। এইখানে একটু তোমাদের ভাবতে হবে যে আমি নেব কয়টা? 2টা। তাহলে কমপক্ষে তার মধ্যে একটি লাল। তাহলে এই শর্তটা দেখো, একটি লাল বল সর্বদা নিতে হবে 2টি, একটি লাল ও একটি লাল ছাড়া। তাহলে যেহেতু একটির পর কি হবে? 2টি লাল অথবা 2টি লাল ছাড়া, শূন্য লাল ছাড়া। যেহেতু কমপক্ষের কারণে অনুকূলটা বেড়ে যাবে এবং নেওয়া পর্যন্ত, নেওয়াতে বলছে 2টা পর্যন্ত আমাদের নেওয়াটা বেড়ে যাবে। তাহলে ঠিক আছে। তাহলে এখন দেখো লাল আছে কয়টা? 5টা, নিবে কয়টা? একটা, ইনটু লাল ছাড়া আছে সাদা 4টা, নিবে একটা, মোট কয়টা? 9c2 প্লাস। এবার দেখো অনুকূলটা বেড়ে 2টা নেওয়া যাবে, আর যেটা আমরা লাগবে না সেটা 0, সুতরাং 9c2। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে আমাদের সহজে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? বললাম যে একটি লাল ছাড়া, 2টি লাল আর 0টি লাল ছাড়া। এখন এটাই যদি আমরা বড় জোরের ক্ষেত্রে আমরা লিখি বা তোমরা যদি বলো বড় জোরে একটি লাল, তাহলে কি হবে? একটি লাল ছাড়া, শূন্য লাল, 2টি লাল ছাড়া। কারণ কমপক্ষে যেটা বলবে বাড়িয়ে নেওয়া যায়, আর বড় জোরে ওটা কমিয়ে নেওয়া যায়, এবং না থাকলে অন্য কিছু নেওয়া যাবে। তার অর্থ দাঁড়ালো এই, বড় জোরে যেটা বলবে সেটা থাকতে হবে এমন কোনো কথা নেই। ওটা ছাড়া আমরা অন্য কিছু নিতে পারি, কিন্তু কমপক্ষে যেটা বলবে ওটা থাকতে বাধ্য। ওটা ছাড়া অন্য কিছু আগে নেওয়া যাবে না। ওটা যত থাকবে আস্তে আস্তে তুমি বাড়িয়ে নিতে পারবে, একেবারে নিতে পারবো না এমন কথা কোনোভাবেই আমাদের গ্রহণযোগ্যতা পাবে না। এবার আসো জি, ঘটনা জি, বল কি বলবো? ঘটনা জি, বড় জোর একটি লাল বল বোঝায়, নেওয়া বোঝায়, এই তোমরা লিখে নাও। আচ্ছা, প্রবলেম জি একটু দেখো খেয়াল করে। আগের শর্ত যদি তোমাদের লেখা থাকে বা জানা থাকে ওইটার সাথে একটু মিলিয়ে নাও। আমি কি লিখছি দেখো, বড় জোরের ক্ষেত্রে একটি রেড, একটি লাল ও একটি লাল ছাড়া, অথবা 0টি লাল ও 2টি লাল ছাড়া। দেখো অনুকূল যখন কমতে থাকে শর্ত পূরণের জন্য যেটা চাই না ওইটা নেওয়ার হারটাকে বাড়িয়ে দিতে হয়, আর যখন আবার অনুকূলটা নিতে থাকি তখন যেটা দরকার নেই সেটা আস্তে আস্তে কমে যায়। এই হলো নিয়ম। তাহলে দেখো, তাহলে আমরা কমপক্ষে অনুকূল আস্তে আস্তে বাড়ে আর বড় জোরে অনুকূল আস্তে আস্তে কমে যায়। তো একটার পরে কি হতে পারে? 0 হতে পারে। তাকে শর্ত আসো, লাল আছে 5টা, নিব একটা, ইনটু ও এবং থাকলে গুণ হয়, এটা আমরা অনেকবার বলেছি। লাল ছাড়া আছে সাদা একটা, নিব ওখান থেকে একটা, মোট হলো 2, 1 1 2 প্লাস। এবার দেখো 5c0 ইনটু 4c2 ভাগ কত? 9c2। দেখো মিলছে কিনা? তুমি একটি নিবে 0টি লাল আর 2টি লাল ছাড়া, তাহলে অনুপূর্ণ 0 হয়ে গেল, লাল ছাড়া আমরা 2টি নিয়ে নিলাম। ওকে, তো এই আলোকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব 3টি দেরা, তোমরা দেখো কি পারো। একই শর্ত আমি দেব। আমি অঙ্কটা তোমাদেরকে তুলে দিচ্ছি যে একটি পাত্রে 5টি লাল
4টি সাদা ও 3টি এবং 3টি কালো বল আছে। উক্ত পাত্র হতে 3টি বল দৈবভাবে নেওয়া হলো। নিম্নের সম্ভাবনাগুলো বের করো। 1, বল 3টি, এখানে আসো, বল 3টি লাল হওয়ার সম্ভাবনা কত? বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? বল 3টির একটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বল 3টি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? বল 3টি একই রঙের সম্ভাবনা কত? কমপক্ষে 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? বড় জোর 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? একই দেখো কন্ডিশন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আর কি, দেখো কিভাবে করবে। তাহলে একটি পাত্রে 5টি লাল, এই হলো পাত্র, 5টি রেড, 4টি হোয়াইট আর 3টি ব্ল্যাক বল আছে। 5টি রেড, 4টি হোয়াইট আর 3টি ব্ল্যাক বল আছে। উক্ত পাত্র হতে দেখা যাচ্ছে না, আরো বড় করে আঁকবো। এই 5 রেড, 4 হোয়াইট, 3 ব্ল্যাক, এই রঙের বল আছে। বলা হলো উক্ত পাত্র হতে দৈর্ঘ্য হবে 3টি বল, 3টি বল নেওয়া হবে। তাহলে এখন শর্ত হলেই বল 3টি লাল হওয়ার সম্ভাবনা, অনেক উত্তর দিতে পারবে আশা করছি। তাহলে মোট আগে বের করো, 5 এর 9 3 12টি বল আছে এই পাত্রে। তোমার প্রথম শর্তে কি চেয়েছে? বল 3টি লাল। তাহলে এখন দেখো এই পাত্রে লাল আছে কয়টা? 5টা। তুমি নিতে চাচ্ছ কয়টা? 3টা। তাহলে নেবে কি করে? 5C3। আমি আমার ছাত্রদের বলি কম্বিনেশনের অঙ্ক দেওয়া নেওয়ার সম্পর্ক, যাহা দেওয়া আছে সবগুলো নেওয়া যায়, কিন্তু দেওয়ার চাইতে কখনো নেওয়া বেশি হতে পারে না। তাহলে আমরা যেটা নেই সেটা হলো 5টি বল থেকে 6টি বল নেওয়া যায় না। যদি বলি 5টি বল থেকে 6টি বল নিলে সম্ভাবনা কত, তাহলে এই ঘটনাকে আমরা কি ঘটনা বলতে পারি? অবজেক্টিভে। তখন তুমি বলবে অসম্ভব ঘটনা। যেহেতু কম থেকে বেশি নেওয়া যায় না, বেশি থেকে কম নেওয়া যায়, এই জিনিসগুলো বলতো। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? 0। তাহলে এখন দেখো বল আছে লাল 5টা, তুমি নেবে 3টা, সোজা ঘটনা। তুমি বলো সমাধানগুলো বলতে পারো যে লেট বা ধরি ঘটনা এ বল 3টি সাদা হওয়া বোঝায়, লাল হওয়া বোঝায়। তাহলে প্রবলেম এ কত হবে বলো? লাল আছে কয়টা? 5টা, নেবে কয়টা? 3টা। তাহলে দেওয়ার নেওয়ার মধ্যে সম্পর্ক তৈরি করে দেবে সি কম্বিনেশন। তাহলে কি আসবে? 5C3। তাহলে অনুকূল পেয়ে গেছে। মোট কত? 12, নেবে কয়টা? 3টা, 12C3। অনুকূল বা মোট তাকে আমরা সম্ভাবনা বলি। তারপরে দেখো বল 2টি সাদা, সাদা আছে 4টা, নেবে 3টা, 4C3 বা 12C3। তারপর বলছে বল 3টির একটি সাদা হবে। এখানে দেখো একটা 3টা বলের মধ্যে, 3 রঙের মধ্যে একটা বলের রং নিশ্চিত করে দিয়েছে। কি বলছে? একটি সাদা। এটা কিন্তু একেবারে নিশ্চিত। তাহলে বাকি থাকে কয়টা? 2টা। 2টা নেবে প্রত্যেকে সাদা ছাড়া। সাদা ছাড়া দেখো কয় রঙের বল আছে? 2 রঙের। তাহলে দেখো এটা একটু দেখাই। তাহলে আমরা বলছি 5C1 একটা নেব,
বাকি নেব সাদা ছাড়া, ওই সরি লাল ছাড়া বল আছে কয়টা, অথবা সাদা বল, সাদা আছে কয়টা, চারটা, তা থেকে নিতে বলছে একটা, এটা নিশ্চিত। সাদা ছাড়া বল আছে কয় রঙের, দুই রঙের, কি কি, লাল আর কালো, এই দুটো যোগ করো, মোট কথা আটটা, আটটা থেকে নেবে কয়টা, দুইটা, তাহলে বল নেওয়া হবে কয়টা, তিনটা। একটু খেয়াল করো, তোমার বলছে তিনটা বল নিবে, তিনটা বলের মধ্যে একটি সাদা, এটা নিশ্চিত, সেই সাদাটা নিশ্চিত দিলাম। বল না বাকি দেখলাম দুইটা, দুইটা নেব থেকে সাদা ছাড়া, আমরা দেখি না ওই পাত্রে সাদা ছাড়া কত প্রকার রং আছে, তাহলে যত প্রকার রং আছে ওগুলোকে যোগ করে মোট করি, তাহলে সাদা ছাড়া রং আছে লাল আর কালো, লাল আছে 5টা, কালো আছে 3টা, 5 3 কত 8টা, 8টাকে যোগ করে দুইটা নেব, তাহলে দেখো নেওয়া হলো 2 এর 1 3, 12 সে 3। ওকে, এবার আসো, বল তিনটি ভিন্ন রঙের, সাদা বলেন বল আছে কয় রঙের, 3 রঙের, নেবেন কেটা, 3টা, তা 3 রঙের 3টে নিয়ে নেন, রঙ ভিন্ন হলো, নেওয়া 3টে হলো, তাহলে কি হলো, একটি লাল কমা একটি সাদা ও একটি রেড, তাহলে কি দাঁড়াবে, একবারে ব্ল্যাক, তাহলে 5c1 4c1 3c1 মার্ক। এখন এইখানে একটু কনফিউশনটা দিয়ে দেই, দেখেন আমি 5টা বললাম, 4টা বললাম আর 2টা ব্ল্যাক বল বললাম, এখান থেকে নেওয়া যাবে, কনফিউশনটা আসবে পরেরটা, তাহলে কোনটা, একই রঙের, তাহলে একই রঙের বলে একটু খেয়াল করে দেখো, আমরা লিখব বল তিনটি লাল, বল তিনটি সাদা, অথবা বল তিনটি ব্ল্যাক। খেয়াল করছো কিনা, 3টা বলের 3টাই লাল, অথবা 3টা বলের 3টাই সাদা, অথবা 3টা বলের 3টাই ব্ল্যাক। এখন তুমি দেখো বল আছে কয়টা, 5টা, 3টে নেওয়া যায়, ওকে, বল আছে 4টা, সেখান থেকে 3টে নেওয়া যায়, ওকে। যদি এমন হয় পরবর্তী দেখো তোমার ব্ল্যাক বল আছে 3টা, নিতে হবে, ব্ল্যাক বল আছে 2টা, নিতে হবে 3টা, সম্ভব? তাহলে এই ক্ষেত্রে এখানে সম্ভাবনা পাবে, এখানেও সম্ভাবনা পাবে, এটা 0 হবে, যেহেতু দেওয়ার চেয়ে নেওয়ার পরিমাণটা বেশি বলেছে, সেটা সম্ভব নয়, সুতরাং দিস ইজ কল্ড দ্য ইম্পসিবল ইভেন্টস, দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য ইম্পসিবল ইভেন্ট ইজ 0। তাহলে এখানে অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে, 0, কেননা বল আছে 2টা, তোমাকে নিতে বলছে 3টা, ওকে। কিন্তু এখানে যদি আমরা বলি 3টাই আছে, তাহলে আমরা এখান থেকে 3টা থেকে 3টা নেওয়া যায়, অর্থাৎ যে পরিমাণ পাত্রে বল আছে ওই পরিমাণ বল আমরা নিতে পারবো, এখানে কোনো বাধা বিপত্তি নেই, ওকে স্যার। এবার আসেন সমাধান আমি করে দিলাম, এর ভিতর থেকে এই অঙ্ক তুলে দিয়ে তোমাকে একটা কন্ডিশন দিয়ে সৃজনশীল বানিয়ে দেবে। সুতরাং মোট কথা হলো আমার অঙ্কটার বিভিন্ন কন্ডিশনগুলো বুঝতে হবে, সৃজনশীল আমি নিজে পাবো। এখন দেখো কমপক্ষে 2টি না, এবার কমপক্ষে 2টি না, দেখো 2 রেড 1 আদার, কেন 2টা 3টা বলবো, তার মধ্যে 2টা লাল নিশ্চিত বলেছে, 2টা নিতে হবে, তাহলে 2 রেড 1 আদার, তাহলে আস্তে আস্তে কি হবে, অনুকূলটা বেড়ে যাবে, 3 রেড 0 আদার, আর নিব না 0 আদার, কেন, যেহেতু আমরা সর্বোচ্চ নিতে বলছে 3টার বাইরে আমরা নিতে পারবো না, তাই না, এই তাহলে আমরা বলবো যে এখানে এখন তোমরা বের করতে পারবে 5c2 into 4c মানে 7c1 ভাগ 12c3 প্লাস, তাহলে 5c0 সরি 3 into 7c0 ভাগ কত 12c3, পারবে না, আশা করি পারবে। এবার আসো এইটার সাথে আমি বুঝবো একটু বড় জোড়টা কম, আমরা লিখি বড় জোড়, দেখো বড় জোড়
দুইটি লাল, তাহলে তুমি দুইটা নিয়ে নাও, 2 রেড 1 আদার হয়ে গেল। অথবা এখন দেখো কি হলো, 1 রেড 2 আদার। এরপরে কি হলো বলো, প্রবলেম 0 রেড 3 আদার। দেখছো মজার ব্যাপারটা, দেখছো? এখন পার্থক্য দেখো, যদি আমরা কম্পাকে বলি তাহলে অনুকূলটা বেড়ে যায়, আমরা যেটা নেওয়ার কথা বলেছি ওটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর বড় জোরে দেখো একই পরিমাণ বল নিতে বলেছিলাম, কিন্তু দেখো বড় জোরে আস্তে 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 কমে অনুকূল কমে গিয়ে যেটা আমরা চাই না সেটা বেড়ে গেছে। আমার তিনটা তো নিতেই হবে। দেখো 2 রেড 1 আদার ঠিক ছিল, পরে আমরা 3 রেড করেছি অনুকূলের জন্য, যেহেতু কম্পাকে শর্ত দিয়েছে। এবার দেখো 1 রেড আস্তে দুইটা ছিল, একটা হয়ে গেছে অনুকূল। তাহলে যখন অনুকূল কমবে তখন প্রতিকূল বাড়বে, তাহলে 2 রেড, 2 রেড 2 1 3 মিলিয়ে নাও। এরপর 0 রেড, কারণ আস্তে আস্তে 0 হয়ে যাবে, 3 আদার্স। ক্লিয়ার? এখন তুমি সম্ভাবনা বের করা তো তোমার জন্য একেবারেই সহজ। এখন তুমি বলো তোমার বল আছে কয়টা? 5টা 4টা, 5টা তুমি নিবে 2টা, তাহলে 5c2 এবং এটা গুণ করো, আদার্স কি আছে 7c0 আর 7c1 ভাগ 12c3 প্লাস একটা কমে যাচ্ছে 5c1 ইনটু 7c2 ভাগ 12c3 প্লাস 5c0 ইনটু 7c3 ভাগ 12c3। ওকে, এবার আসো স্যার এই অঙ্কগুলো আপনি পারবেন? এই টাইপের অঙ্ক করলে আশা করছি যে তোমরা পারবে। আর একটা অঙ্ক আমি করাবো, এটা যদি না পারো, যদি না করো তাও চলে, করলেও চলে। একটু বলের অঙ্কই আমরা বলবো, একটু এটা ভিন্ন পাত্রের কথা বলি, দুইটা পাত্রের কথা বলবো। দেখো পাত্র এ আর পাত্র বি। প্রথম পাত্রে 5টি লাল 4টি সাদা বল আছে, দ্বিতীয় পাত্রে 4টি লাল 3টি সাদা বল আছে। দেখো পাত্রের মধ্যে দুটো একটা না। এ নামক একটি পাত্রে 5টি লাল 4টি সাদা বল রয়েছে, বি নামক আরেকটি পাত্রে 4টি সাদা রেড এবং 3টি সাদা বল আছে। তোমার শিক্ষক বললেন প্রতি পাত্র হতে একটি করে বল উত্তোলন করো। তা দেখো পাত্র কয়টা এইখানে বোঝো, পাত্র কয়টা? দুটো, একটি করে বল নিতে বলছে। তোমার আলটিমেটলি তুমি বল নেবে কয়টা? দুইটা, প্রথম পাত্র থেকে একটা, দ্বিতীয় পাত্র থেকে একটা, এটা বুঝতে হবে। আবার একটা ধরে করবে না, বল নিতে বলছে প্রতি পাত্র থেকে একটি, তার পাত্র আছে দুটি, সুতরাং তোমাকে নিতে হবে দুটি বল। তাহলে প্রথম পাত্র থেকে এবং দ্বিতীয় পাত্র থেকে একটি একটি দুটি বল নিবে। এখন যদি বলি বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত বের করো। তাহলে দেখো, তাহলে এখন দেখো প্রথম পাত্রে মোট বল আছে কয়টা? 5 আর 9টি, দিস ইকুয়াল টু 9টি আর দিস ইকুয়াল টু 60টি। এবার শর্ত আসো, ধরি ঘটনা এ বল দুটি একই রঙের হওয়া বোঝায়। ঘটনা এ বল দুটি একই রং হওয়া বোঝায়। তাহলে তাই যদি হয় তাহলে আমরা সব কিছু লিখতে পারি, বল দুটি একই রঙের, তাহলে আমরা লিখতে পারি প্রথম পাত্রের বলটি লাল ও দ্বিতীয় পাত্রের বলটি লাল, অথবা প্রথম পাত্রের বলটি সাদা ও দ্বিতীয় পাত্রের বলটি সাদা। কারণ এক রং বলেছে, একই রং, তাহলে প্রথম পাত্রের বলটি যদি লাল হয়, দ্বিতীয় পাত্রটি লাল, অথবা প্রথম পাত্রের বলটি সাদা ও দ্বিতীয় পাত্রের বলটিও সাদা। ক্লিয়ার?
এখন তুমি এই আলোকে বলো, সম্ভাবনা পরে দেখাচ্ছি আমরা। তুমি যদি বলো বল দুটি ভিন্ন রঙের, একটু আমার সাথে বলে ফেলো। দুইটা বল নিবে, দুইটা বল ভিন্ন রঙের, একটু বলো কি হবে? তাহলে বলো, আমার সাথে সুর মিলে বলতে পারো, প্রথম পাত্রের বলটি লাল ও দ্বিতীয় পাত্রের বলটি সাদা। বল দুইটা রং ভিন্ন হয়ে গেল। অথবা মানে প্লাস, প্রথম পাত্রের বলটি সাদা হলে দ্বিতীয় পাত্রের বলটি লাল। দেখো, ওর সাথে ও হবে আর ওর সাথে এটা যাবে, তাহলে হয়ে গেল। আর একই রঙে কি হবে? ওর সাথে ও যাচ্ছে আর ওর সাথে ও যাচ্ছে, তাহলে হয় একই রঙের। তাহলে এই দিন হয় একই রঙের আর ক্লজ হবে ভিন্ন। ক্লিয়ার? এখন তুমি সম্ভাবনা বলো। প্রথম পাত্রে লাল বল আছে কয়টা? 5টা, নেবে করে একটা। তা তুমি বলো কি হবে? 5C1 ভাগ 9C1 ইনটু দ্বিতীয় পাত্রে লাল বল আছে 4টা, নেবে একটা, 7C1 প্লাস, আর প্রথম পাত্রে সাদা বল আছে একটা, নেবে একটা, 9C1, আর দ্বিতীয় পাত্রে সাদা বল আছে 3টা, নেবে একটা, 7C1। এখন এটা সমাধান করলে তো হয়ে গেল। আর বিপরীত কি হবে দেখো, বিপরীত হবে দেখো, এই প্রথম পাত্রে 8টি লাল, দ্বিতীয় পাত্রে হবে সাদা। মোট কত? 9C1 ইনটু কত? 7C1, এটা মাঝখানে দিয়ে দিই, প্লাস এবার আসো 4C1 ভাগ 9C1 ইনটু 4C1 ভাগ 7C1। দেখো, এটা লাল হলে এটা সাদা, এটা সাদা হলে এটা লাল, বিপরীত হয়ে গেল। পারবেন? এইটাকে অঙ্ক করবে, আগে যেটা করেছে এই টাইপের, আর এখন যেটা করলাম। অনেকেই তোমরা বলেছো স্যার একটু বলের অঙ্ক করলে ভালো হয়, আমি সেই আলোকে বলের অঙ্কগুলো করলাম। আর একটা অঙ্ক আছে, সেটা আগে ইম্পর্টেন্ট ছিল, এখন অতটা আমরা দেই না। যে এমন হতে পারে যে এটা দুটো পাত্র আছে, 5টা লাল আছে, 2টা হোয়াইট আছে, 4টা লাল আছে, 3টা হোয়াইট আছে। হ্যাঁ, বলা হলো, শোনো কথাটা আগে শোনো। প্রথম পাত্রে 5টি লাল, 2টি সাদা বল আছে। দ্বিতীয় পাত্রে 4টি লাল, 3টি সাদা বল আছে। খেয়াল করবে, প্রথম পাত্র থেকে স্থানান্তর মানে ট্রান্সফার করে 2টি বল দ্বিতীয় পাত্রে ফেলা হলো। অতঃপর দ্বিতীয় পাত্র থেকে 2টি অথবা 1টি, যেটাই বলুন, 2টি বল উত্তোলন করা হলো। বল দুটি লাল হবে বা সাদা হবে তার সম্ভাবনা কত? কি বলছি দেখো, আবার বলছি। প্রথম পাত্রে 5টি লাল, 2টি সাদা বল আছে। দ্বিতীয় পাত্রে 4টি লাল ও 3টি সাদা বল আছে। প্রথম পাত্র থেকে 2টি বল উত্তোলন করে, দৈবভাবে উত্তোলন করে দ্বিতীয় পাত্রে রাখা হলো। অতঃপর দ্বিতীয় পাত্র থেকে 2টি বল নেওয়া হলো। বল দুটি সাদা হবে তার সম্ভাবনা কত? মূলত আমরা দ্বিতীয় পাত্র থেকে যে বল নিব 2টা, ওইটার সম্ভাবনা চেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম পাত্রের বল দ্বারা দ্বিতীয় পাত্রের বলগুলো প্রভাবিত হয়েছে। কেন? যেহেতু প্রথম পাত্র থেকে 2টি বল আমরা দ্বিতীয় পাত্রে ফেলেছি, ফলে এখান থেকে বল গিয়ে, প্রথম পাত্র থেকে বল গিয়ে দ্বিতীয় পাত্রের বল কখনো লালকে বাড়িয়ে দিয়েছে, কখনো সাদাকে বাড়িয়ে দিয়েছে,
কখনো উভয়কে বাড়িয়ে দিয়েছে। তাহলে প্রমিত হয়েছে কোন পাত্রের বল? দ্বিতীয় পাত্রের বল। দ্বিতীয় পাত্রের বলটা বেড়ে গেছে দুইটি বল কোত্থেকে? প্রথম পাত্র থেকে। সুতরাং এই বেড়ে যাওয়া মানে হয়তো কখনো সে আমাকে প্রভাবিত করেছে, না হয় কখনো রাজেশকে প্রভাবিত করেছে, না হয় দুজনকে প্রভাবিত করেছে। তার মানে আমরা প্রভাবিত হয়েছি প্রথম পাত্রের দ্বারা, প্রথম পাত্রের বল দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, অর্থাৎ প্রথম পক্ষের লোক দ্বারা। তাহলে প্রভাবিত কেন হয়েছে? আমরা ওই লোকের আমাদের উপর প্রভাব বিস্তার করা মানে হলো ওই লোকদের কতগুলো শর্তের উপরে আমরা নির্ভরশীল। তার মানে কি আমি স্বাধীন নই, আমি কি অধীন। কাদের উপরে? যেহেতু আমি ওনাদের দ্বারা প্রভাবিত হয়েছে, অন্য পক্ষের লোক দ্বারা প্রভাবিত হয়েছে, সুতরাং আমরা উভয়ই অধীন তাদের উপরে। কিন্তু প্রথম পক্ষ কারা? প্রথম পক্ষ যারা আছে তারা কখনো অধীন নয়, তারা স্বাধীন। তারা আমাদের উপর সিদ্ধান্তগুলো চাপিয়ে দিয়েছে। সুতরাং প্রথম পক্ষের লোকগুলো বা প্রথম পাত্রের বলগুলো কখনো অধীন নয়, তারা স্বাধীন। তাহলে অধীন কারা? দ্বিতীয় পক্ষ। কারা? সেটা আমরা প্রভাবিত হয়েছি। ওকে, খেয়াল করো। তাহলে এখানেই কন্ডিশনাল আসে, এখানে শর্তাধীন আসে। তাহলে এখানে এখন দেখো সুন্দর একটি শর্ত আমরা বলবো, ঘটনা A1 স্থানান্তরিত বল দুটি লাল। A2 স্থানান্তরিত বল দুটি সাদা। ঘটনা A3 স্থানান্তরিত বল দুটির একটি লাল ও একটি সাদা। তাহলে প্রথম পত্রের বলগুলো আমি নেব কার? দুইটা। যেহেতু সব দৈব বলেছে, তাহলে আমরা বলবো বল দুটি লাল হতে পারে। কোন দুইটা? প্রথম পত্রের দুইটা বল তুলে আমরা দ্বিতীয় পত্রে রাখবো। বল দুটি লাল হতে পারে, বল দুটি সাদা হতে পারে, বল দুটির একটি লাল একটি সাদা হতে পারে। এখন এখানে যদি আমি একটি তোমাকে কোশ্চেন দেই, একটি বল স্থানান্তর হতে পারে, একটি বল, তখন কি বলবে? যে স্যার বলটি লাল হতে পারে, বলটি সাদা হতে পারে, বলটির একটি লাল অর্ধেক সাদা হতে পারে, কিন্তু এটা ভগ্নাংশ করা যায় না। তাহলে তখন আমি কিন্তু মাত্র দুইটা শর্ত, স্থানান্তর হতে পারে দুই ভাবে, কি হয় লাল হবে না সাদা হবে। কিন্তু 3 নম্বর যে শর্তটা এখানে দিয়েছি সেটা হলো জোর হলে অর্ধেক ভাগ করা যায়। এই জন্য 3 নম্বর কন্ডিশন রয়েছে যে দুইটা বলের একটি লাল একটি সাদা হতে পারে। আদারওয়াইজ তিনটা যদি বলতাম দেড়টা আমরা বলতে পারতাম না, কারণ তিনটি লাল অথবা তিনটা সাদা, এটা আমরা বলতে পারতাম। ওকে, এখন দেখুন এইটা গেল প্রথম পাত্র। এখন দ্বিতীয় পাত্রের বল দুটি, এখানে একটা শর্ত দিতে হবে না? তাহলে ঘটনা B, তো দ্বিতীয় পাত্রের বল দুটি সাদা, আমরা ওটা শেষ। এখন দেখো প্রমিট অফ A1 এইখানে বোঝার ব্যাপার। A1 দ্বারা কি বুঝিয়েছি? স্থানান্তরিত বল দুটি লাল। লাল আছে কয়টা? 5টা। স্থানান্তরিত দুইটা, মোট কয়টা? 7টা। 7/2। প্রমিট অফ A2 this equal to স্থানান্তরিত বল দুটি সাদা। তাহলে সাদা আছে কয়টা? দুইটা। স্থানান্তরিত দুইটা, মোট কয়টা? 7/2। প্রমিট অফ A3 কি হবে? স্থানান্তরিত বল দুটির একটি লাল একটি সাদা। তাহলে 5C1 into 2C1 ভাগ 7C2। তাহলে প্রথম পাত্রের বল দুইটা বলকে আমরা তিন ভাবে দ্বিতীয় পাত্রে স্থানান্তর করতে পারি, তার একটি সম্ভাবনা আমরা বের করলাম। এবার আসলে বোঝা যাচ্ছে না, আমরা এইখানে একটু বোঝা যায় স্থানান্তরিত। এখন দেখো আমি এটা ছোট করে লিখব, এটা গেল প্রথম পাত্রের বল। দ্বিতীয় পাত্রের বল দেখো D given A1, এইটা আমাকে বলো কেন?
ডি দ্বারা কি বোঝায়? ডি দ্বারা বোঝায় দ্বিতীয় পত্রের বল দুটি লাল হবে। কিন্তু দ্বিতীয় পত্রের বলটা সরাসরি আমরা নিতে পারছি না, কারণ প্রথম পাত্র থেকে দুইটা বল এসে দ্বিতীয় পত্রের বল দুটোকে প্রভাবিত করেছে দুই রঙের বলকে। কখনো লালকে বাড়িয়ে দিয়েছে, কখনো সাদাকে বাড়িয়ে দিয়েছে, আবার কখনো কখনো উভয়কে বাড়িয়ে দিয়েছে। সুতরাং এইখানে আমাদের একটি কোশ্চেন অ্যারাইজ করে। তো আমরা এখন দেখি যে দ্বিতীয় পত্রের বল দুটি অধীন প্রথম পাত্রের উপরে। তাহলে প্রথম A1 দ্বারা কার অধীন? A1 দ্বারা কি বোঝায়? এ স্থানান্তরিত বল দুটি লাল। তার মানে কি আমি চাচ্ছি লাল বেড়েছে, লাল আছে মানে 4টা, আর এসেছে 2টা, মোট হলো 6টা। ভাগ কত? মোট বেড়েছে। বুঝতে পেরেছো? আমরা দ্বিতীয় পত্রের বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত? দেখা গেল প্রথম পাত্রকে দুইটা বল দ্বিতীয় পত্রে এসেছে, সেই দুইটা বল লাল, এবং আমরা পেয়েছিও লাল, সুতরাং অনুকূল বেড়েছে, মোট বেড়েছে। এবার দেখো প্রবলেম ডি গিভেন A2। এবার দেখো তুমি দ্বিতীয় পাত্র থেকে সর্বদা দুইটা বল চাচ্ছ, সেই দুইটা বল লাল, কিন্তু শর্তে বলেছে তোমার প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে বল দুইটা যে এসেছে, সেই দুইটা বল এসেছে সাদা, ফলে সাদা বেড়েছে, মোট বেড়েছে, কিন্তু তোর অনুকূল বাড়ে নাই। তুমি চাচ্ছ লাল বল, লাল বলের সম্ভাবনা, কিন্তু প্রথম পাত্র থেকে বল এসেছে সাদা, সাদা বেড়েছে, মোট বেড়েছে, তোমার অনুকূল বাড়ে নাই। তাহলে নেবা কত থেকে? 4C2/9C2। এখানে কিন্তু বোঝার ব্যাপার, এখানে বেড়েছে কিন্তু নিতে পারো নাই, কারণ তুমি চেয়েছো সর্বদা লাল বল, ফলে মোট বেড়েছে। এবার আশা করি 3 নম্বর শর্তটা দেখো, প্রবলেম ডি গিভেন A3। এবার কি বলবে? এবার লালও বেড়েছে, সাদাও বেড়েছে, মোট তো বেড়েছে, কিন্তু আমি দেখবো যে দ্বিতীয় পাত্র থেকে যে বল চেয়েছি আমরা সম্ভাবনা ওইটা আসে কিনা। এবার তুমি ভাগে একটা পেয়েছো না, হাতে আছে করে দ্বিতীয় পাত্রে 4টা, আর প্রথম পাত্র থেকে ভাগে পেয়েছে একটা, মোট হলো 5টা। লাল ছাড়া অন্য কিছু নেওয়ার চিন্তা করবে না, কারণ তোমার লাল বলের সম্ভাবনা চেয়েছে। অন্য কিছু এসে তোমার মোটকে বাড়িয়ে দিবে, কিন্তু তোমার অনুকূল না বলে তুমি কখনোই নেবে না, যা আছে ওখান থেকে নিতে হবে। তাহলে কি আসে বলো? এবার আসে কত? তাহলে 5C1 ভাগ কত? 9C। এই হয়ে গেল। এখন অতএব প্রবলেম অফ ডি কি হবে বলো? যার যার শর্ত দিয়ে তাকে গুণ করো। প্রবলেম অফ A1 ইনটু প্রবলেম অফ ডি গিভেন A1 প্লাস প্রবলেম অফ A2 ইনটু ডি গিভেন A2 প্লাস প্রবলেম অফ A3 ইনটু এই। দেখো তুমি দ্বিতীয় পত্র থেকে বল নিয়েছো, কিন্তু সেই শর্ত ছাড়া নিতে পারো না, কারণ দ্বিতীয় পত্রের বল দুটি প্রথম পত্রের বল দ্বারা প্রভাবিত হয়েছে, ফলে দ্বিতীয় পত্রের বল নেওয়া 3টা শর্তের দ্বারা আবদ্ধ হয়েছে। তাহলে যে কয়টা শর্ত দ্বারা তুমি আবদ্ধ হলে ওই শর্ত দিয়ে তাদেরকে গুণ করে যোগ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পত্র থেকে যে সাদা বল বা লাল বল পাবো তার সম্ভাবনা আমরা বের করতে পারবো। কেননা তুমি সরাসরি তো নিতে পারতে, তাহলে ঠিক ছিল, কিন্তু যেহেতু দ্বিতীয় পত্রের বলগুলো অধীন হয়ে গেছে, শর্তাধীন হয়ে গেছে প্রথম পত্রের বলের উপরে, শুধু এখান থেকে সরাসরি নেওয়া যাচ্ছে না। এখন জাস্ট এখানে যে কন্ডিশনটা লিখে দিয়েছি, সেই কন্ডিশন থেকে তুমি মানগুলো বসিয়ে দিলে এরপরে ক্যালকুলেটর কাজটা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে তোমরা ফার্স্ট পেপারের উপরে কিছু আলোচনা চেয়েছো যারা পরীক্ষার্থী,
তারা আলোচনা চেয়েছো, আমি কথা বলে চেষ্টা করব পাসপোর্ট নিয়ে আলোচনা করার। এরপরও আমি বলে রাখি যে যদি আমরা সেকেন্ড পেপারে প্রায় আজকেরটা নিয়ে 11টা ক্লাস নিয়েছি, তোমাদের প্রত্যেকটা অধ্যায়কে আমরা টাচ করেছি এবং এই সম্ভাবনার উপর আমি টানা 4টি ক্লাস নিয়েছি এ পর্যন্ত একটা চ্যাপ্টারের উপরে। তোমাদের যদি এরপরও প্রয়োজন হয় তোমরা একটু কাইন্ডলি জানাবে। আমার তো অনেকের কাছে আমার ফোন নম্বরও আছে এবং তোমরা মেসেজ দিতে পারো। তো কলেজ ওয়েবসাইট, ফেসবুকে তোমরা মেসেজ দিতে পারো। যদি কোনো চ্যাপ্টার প্রয়োজন হয় তোমরা আমাকে বলবে, আমি রিপিট করব এবং আমরা অবজেক্টিভ নিয়েও আলোচনা করব ফাঁকে ফাঁকে। এখন নেক্সট ক্লাসগুলো হয় ফার্স্ট পেপার ও সেকেন্ড পেপার, যেটার উপরে হোক আমরা নেক্সট আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সরকারের নির্দেশনার বাইরে বারবার আমরা বলি, সব ছাড়াই বলেন প্রয়োজনে ব্যতীত ঘরের বাইরে যাবে না। তোমরা ভালো থাকবে, আমরা ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে।